ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু পিলে চমকানো তথ্য দিচ্ছেন এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা শুনলে আপনি সত্যিকার অর্থেই চমকে উঠবেন। মানে এই যুদ্ধটা যে কত বড় হয়ে যেতে পারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যে তিনি ইরানের পক্ষে যুদ্ধ নামবেন, ইসরায়েলের বিপক্ষে তিনি লড়াই করবেন, এবং এরদোয়ানকে থামিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং থামানোর বিনিময়ে এরদোয়ানকে কি দিতে হচ্ছে, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নামার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন এরদোয়ান। কারণ এরদোয়ান ইসরায়েলকে পছন্দ করেন না। বিশেষ করে সিরিয়াতে এরদোয়ান জয়ী দল, এবং সিরিয়া থেকে ইসরায়েল অনেক কিছু নিয়ে নিতে চায়। মানে সিরিয়ার সমরাস্ত্রগুলো, জাহাজগুলোকে তো ধ্বংস করে ফেলেছেই ইসরায়েল, এবং গ্যালান মালভূমি এবং তার আশেপাশে কিছু জায়গা, বাফার জোন, ইসরায়েল দখল করে রাখতে চায়। ফলে আধিপত্য বিস্তার নিয়ে এরদোয়ান এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ভিতরে এক ধরনের স্নায়ুযুদ্ধ রয়েছে, কাজ করছে। এই স্নায়ুযুদ্ধ তাহলে সরাসরি যুদ্ধে রূপান্তর হয়ে যেতে বসেছিল। এখন ধরুন ইরানের পক্ষে যদি সত্যি সত্যি তুরস্ক যুদ্ধে নেমে যেত, তাহলে তো এটি ওই এলাকার যুদ্ধের সমীকরণ বদলে দিত, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে দেননি। এবং তিনি ব্যক্তিগতভাবে এরদোয়ানকে অনুরোধ করেছেন, এবং এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ মেনেছেন। মানার পর তিনি যুদ্ধ করা থেকে বিরত থেকেছেন, এসব তথ্য ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন। এখন এই যে ইসরায়েলকে যে যুক্তরাষ্ট্র একটু চাপে রাখছে এবং ইরানের সঙ্গে চুক্তিটা মেনে চলতে যে বাধ্য করার চেষ্টা করছে, এর পেছনে এই যে একটা কারণ কিন্তু জানা গেল যে এখন ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যুদ্ধ করতে চেয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ডোনাল্ড ট্রাম্প যখন কঠিন কঠিন কড়া কড়া কথা বলেছিলেন বিবি নেতানিয়াহুকে, তখন তিনি বলেছিলেন যে আহ, তার কারণে ইসরায়েলকে সবাই অপছন্দ করে। তাহলে এখন এটা একটা কারণ দেখা গেল। এখন এরদোয়ানকে ডোনাল্ড ট্রাম্প কি দিচ্ছেন? এরদোয়ান তার নিজস্ব প্রযুক্তির কিছু বিমান তৈরি করতে চায়। সে বিমানের জন্য যুক্তরাষ্ট্র F-35 বিমানের যন্ত্রাংশ, ইঞ্জিন, জেট ইঞ্জিন, এইসব বিষয়গুলোকে সরবরাহ করবে। এমনকি এই যে আঙ্কারাতে জুলাই মাসে ন্যাটোর যে সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প সশরীরে যাবেন অংশগ্রহণ করার জন্য। এটি যতটা না ন্যাটোকে খুশি করার জন্য, তার চেয়ে বেশি এরদোয়ানকে খুশি রাখার জন্য। আবার তুরস্কে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। কেমন ঘাঁটি? যে ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে তুরস্কে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি। সুতরাং সেই অবস্থান কাজে লাগিয়ে এখন যেটি স্পষ্ট, সেটি হলো যে ইসরায়েলের বিপক্ষে হামলা করা থেকে, ইরানের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করা থেকে এরদোয়ানকে বা তুরস্ককে আহ মানে বিরত রাখতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে করে ইসরায়েলের সঙ্গে তাদের যে সম্পর্কের টানাপোড়েন, সেটি শেষ হয়ে যায় না। এবং ইসরায়েল তুরস্ককে সুযোগ পেলে যে এক হাত দেখে নেবে, যে কথাটি বলে থাকেন বিশ্লেষকরা, সেটিও শেষ হয়ে যায় না। তাহলে এখানে একটা জটিলতা আছে, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বিশেষ করে ভূ রাজনীতির জটিল বিষয়গুলোকে সহজে বুঝতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।